আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের বাংলাদেশের প্রকৃতি এই গল্পটা পড়ে শোনাবো এবং অনুশীলনের সকল প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে সমাধান করে দিব। তাহলে দেরি না করে চলো পড়া শুরু করা যাক। বাংলাদেশের প্রকৃতি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এ 2 মাস বসন্তকাল। এরকমভাবে ছয়টি ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি থেকে 3টি ঋতু দেখা যায়। খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে। এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতেই হয়, তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষার আবার একেবারে অন্য চেহারা। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশে গুঁড়ি। আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি। নদীতে তখন ঢল নামে। বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরও নানা ফুল। বর্ষার পর আসে শরৎ। শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। আকাশ হয়ে ওঠে ঘন নীল। এ সময় ফোটে শিউলি ফুল। নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়। এটা হচ্ছে গ্রীষ্মকালের ছবি, এটা বর্ষাকালের ছবি। শরতের পর পাকা ধানের শেষ নিয়ে আসে হেমন্ত। শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এ সময় উত্তুরে হাওয়া বয়। উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠাপুলি। গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। এখানে দেখো শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকালের ছবি দেওয়া আছে। যেই শেষ হলো এ ঋতু, অমনি শুরু হয় বসন্তকাল। এ সময় ফুরফুরে সুন্দর বাতাস বয়। বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে। কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশে 6টি ঋতু এভাবে আসে যায়। ষড়ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। এই যে পুরো গল্পটা পড়া শেষ, তোমরা অবশ্যই গল্পটা বাসায় নিজেরা 2 থেকে 3 বার করে রিডিং পড়বে, কারণ এর ভিতর থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো সব দিতে হবে। তাই এবার অনুশীলনীতে যাওয়া যাক। অনুশীলনী 1 নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। আমরা এখন এই শব্দগুলো দিয়ে শব্দের অর্থগুলো লিখব, তারপরে একটা করে বাক্য তৈরি করব। শব্দের অর্থগুলো তোমরা বইয়ের পেছনেই পেয়ে যাবে।
তাও তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে লিখে দেখাবো। এখানে শব্দগুলো আছে ইলশেগুড়ি, মুষলধারে, পেঁচাতুলো, ষড়ঋতু, বর্ষাকাল, অসহ্য, গ্রীষ্ম, বিচিত্র, নবান্ন। চলো তাহলে শব্দার্থগুলো দেখে নেওয়া যাক। এই যে দেখো, আমি শব্দার্থগুলো লিখেছি, সাথে সাথে একটা করে বাক্য গঠনও লিখেছি। প্রথম শব্দ ছিল ইলশেগুড়ি। এর অর্থ হচ্ছে হালকা ঝিরঝিরে বৃষ্টি। ইলশেগুড়ির বৃষ্টিতে নদীতে অনেক মাছ পাওয়া যায়। পরেরটা ছিল মুষলধারে, খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে, এটা হচ্ছে মুষলধারের অর্থ। এবার এটাতে বাক্য গঠন হলো বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পেঁজাতুলোর অর্থ তুলা ধুনে বা টেনে আঁশ বের করা। পেঁজাতুলো দিয়ে একটা বাক্য গঠন হচ্ছে শরতের আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। ষড়ঋতু অর্থ হচ্ছে 6টি ঋতু। বাক্য গঠন হলো ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বর্ষাকাল অর্থ হচ্ছে বৃষ্টির সময়, বর্ষাকালে নদীতে ঢল নামে। অসহ্য অর্থ যা সহ্য করা বা সওয়া যায় না। অসহ্য দিয়ে বাক্য গঠন হলো গ্রীষ্মের দুপুরে অসহ্য গরম পড়ে। এবার আছে গ্রীষ্ম অর্থ গরমকাল। বাক্য গঠন গ্রীষ্মকালকে মধুমাস বলা হয়। বিচিত্র অর্থ নানা বর্ণ বিশিষ্ট, বিস্ময়কর। যে কোনো একটা লিখলেই হবে। বাক্য গঠন আমাদের চারপাশে বিচিত্র পেশার মানুষ বাস করে। নবান্ন অর্থ নতুন ধান কাটার পর অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। বাক্য গঠন হেমন্তকালে বাংলার কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়। তোমরা শব্দার্থগুলো লিখে নিবে, সাথে সাথে বাক্য গঠনও লিখে নিবে। তোমরা চাইলে বাক্য গঠন নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার চলো 2 নম্বরে চলে যাই। এই যে 2 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। ক, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়? খ, বছরের 12 মাসের নাম বলি এবং লিখি। গ, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি। ঘ, বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। উম, কোন ঋতু আমার বেশি পছন্দ, পছন্দের কারণ কি লিখে জানাই। আচ্ছা চলো, এবারে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি, তোমরা সবাই লিখে নিও। যে দেখো 2 নং প্রশ্নের উত্তর। ক নাম্বার প্রশ্ন আমাদের কি ছিল? বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়? উত্তর হবে বাংলাদেশে ঋতু বৈচিত্র্যের দেশ। বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। নানান ধরনের ঋতুর কারণে বাংলাদেশ অপরূপ রূপ ধারণ করে। বাংলাদেশে বছরে 6টি ঋতু আসে যায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক নম্বর প্রশ্ন, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়? উত্তর, বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। নানান ধরনের ঋতুর কারণে বাংলাদেশ অপরূপ রূপ ধারণ করে। বাংলাদেশে 6টি ঋতু আসে যায়। খ নম্বর প্রশ্ন ছিল আমাদের বছরের 12 মাসের নাম বলি ও লিখি। উত্তর, বছরের 12 মাসের নামগুলো হলো: 1 বৈশাখ, 2 জ্যৈষ্ঠ, 3 আষাঢ়, 4 শ্রাবণ, 5 ভাদ্র, 6 আশ্বিন, 7 কার্তিক, 8 অগ্রহায়ণ, 9 পৌষ, 10 মাঘ, 11 ফাল্গুন ও 12 চৈত্র। আমি আবার পড়ে শোনাচ্ছি। খ, বছরের 12 মাসের নাম বলি ও লিখি। উত্তর, বছরের 12 মাসের নামগুলো হলো বৈশাখ, 2 জ্যৈষ্ঠ, 3 আষাঢ়, 4 শ্রাবণ, 5 ভাদ্র, 6 আশ্বিন, 7 কার্তিক, 8 অগ্রহায়ণ, 9 পৌষ, 10 মাঘ, 11 ফাল্গুন ও 12 নম্বর চৈত্র। গ নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি। উত্তর, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতি 2 মাসে একটি ঋতু, যেমন বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ 2টি মাস নিয়ে হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এ 2 মাস নিয়ে বসন্তকাল। আবার পড়ে শোনাচ্ছি। গ, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি। উত্তর,
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতি 2 মাসে একটি ঋতু, যেমন বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল, এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল, এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ দুটি মাস নিয়ে হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এ 2 মাস নিয়ে বসন্তকাল। ঘ নম্বর প্রশ্ন, আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। উত্তর, আমাদের দেশে আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল। এ সময় আকাশ কালো মেঘে ঢাকা থাকে, বৃষ্টি পড়ছে তো পড়ছেই, নদীতে এ সময় ঢল নামে। এ ঋতুতে কদম, কেয়া সহ নানা ফুল ফোটে, প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলে। অন্যদিকে পৌষ মাঘ এই 2 মাস শীতকাল। শীতকালে উত্তরে হাওয়া বয়, গ্রামে খেজুরের রস পাওয়া যায়, ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে। রাতের বেলা লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়, দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। আমাদের দেশে আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল। এ সময় আকাশ কালো মেঘে ঢাকা থাকে, বৃষ্টি পড়ছে তো পড়ছেই, নদীতে এ সময় ঢল নামে। এ ঋতুতে কদম, কেয়া সহ নানা ফুল ফোটে, প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলে। অন্যদিকে পৌষ মাঘ এই 2 মাস শীতকাল। শীতকালে উত্তরে হাওয়া বয়, গ্রামে খেজুরের রস পাওয়া যায়, ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে। রাতে বেলায় লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়, দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। এবার সবার লাস্টের প্রশ্ন, নাম্বার, কোন ঋতু আমার বেশি পছন্দ, পছন্দের কারণ কি, লিখে জানাই। এখানে তোমরা যে কোনো ঋতু, তোমাদের পছন্দের ঋতু লিখতে পারো। এখানে আমার যেটা পছন্দ আমি সেটা লিখে দিয়েছি। উত্তর, আমাদের দেশ 6 ঋতুর দেশ। এগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় শীতকাল। এ সময় খেজুরের রস পাওয়া যায়, খেজুরের রস দিয়ে নানা রকমের পিঠা, পুলি, পায়েস তৈরি করা যায়। রাতের বেলায় লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়, দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতের রাত কাটানো অনেক আরামের, এই কারণে শীতকাল আমার খুব পছন্দের। আমি আবার পড়ে শোনাচ্ছি। কোন ঋতু আমার বেশি পছন্দ, পছন্দের কারণ কি, লিখে জানাই। উত্তর, আমাদের দেশ 6 ঋতুর দেশ। এগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় শীতকাল। এ সময় খেজুরের রস পাওয়া যায়, খেজুরের রস দিয়ে নানা রকমের পিঠা, পুলি, পায়েস তৈরি করা যায়। রাতের বেলায় লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়, দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতের রাত কাটানো অনেক আরামের, এই কারণে শীতকাল আমার খুব পছন্দের। প্রশ্নের উত্তর সবগুলো তোমাদের লিখে দেখানো হলো। এবার আমরা 3 নম্বরে চলে যাব। দেখো, এখানে 3 নম্বরে দেওয়া আছে, ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। ডান দিকে 5টা শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো এই ফাঁকা ঘরের সাথে, লাইনেরগুলোর সাথে মিলিয়ে আমরা এই ফাঁকা ঘরগুলো পূরণ করব। ক নাম্বার, আমাদের দেশ ড্যাশ দেশ, বলো তো কোনটা হবে? হ্যাঁ, ক নাম্বার, আমাদের দেশ ষড়ঋতুর দেশ। খ, গ্রীষ্মকে বলা হয় ড্যাশ, গ্রীষ্মকে বলা হয় মধুমাস। গ, বর্ষায় ফোটে ড্যাশ নানা ফুল, বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরো নানা ফুল। ঘ, হেমন্ত ড্যাশ ঋতু, হেমন্ত সোনালী ধানের ঋতু। শীতকালে ড্যাশ হাওয়া বয়, শীতকালে উত্তরে হাওয়া বয়। 4 নম্বরে আছে, ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মিলাই। তাহলে এখানে যাওয়ার সাথে কোনটা মিলবে? আসা। খেজুরের রস, বসন্তকাল, ফুরফুরে বাতাস। পিঠা, পুলি, গ্রীষ্ম, প্রচণ্ড গরম। এবার 5 নম্বরে দেওয়া আছে, নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি। এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এইগুলো কোন ঋতুতে হয় সেই ঋতুটা আমাদের চিহ্নিত করতে হবে এবং নামগুলো লিখতে হবে। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়, বলো তো কোন ঋতুতে আকাশ কালো ঘন মেঘে ছেয়ে যায়?
হ্যাঁ, বর্ষা ঋতুতে। নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়। শরৎ ঋতুতে। রৌদ্রের অসহ্য তাপ অনুভূত হয়। গ্রীষ্ম ঋতুতে। এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। শীত ঋতু। এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে। হেমন্ত ঋতু। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। বসন্ত ঋতু। 6 নম্বরে আছে নিচের বাক্যটি পড়ি এবং বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই। আমি তোমাদেরকে এটা ব্যাকরণের অংশ, তাই আমি এটা তোমাদের ছোট্ট একটা ক্লাসে অন্য সময় বলে দিব। এই তো কর্ম অনুশীলন। আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে। তোমরা যে কোনো একটা প্রকৃতি নিয়ে একটা অনুচ্ছেদ লিখে দিবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, সকলেই ভালো থাকবে, পড়াগুলো সকলেই সুন্দরভাবে কমপ্লিট করবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।